স্বাভাবিক না, স্বাভাবিক থাকলে তাহলে হেনকে হুমকি দিল কে? এনকে নাটি নইছে, সাবল নিয়েছে, এনকে লোকে নিয়েছে। ফরমান প্রকাশ করতে যে ওরে জীবনের কাম শেষ দিয়ে যাম যখন ছিল এই যে জায়গায় জায়গায় এই যে থুতাই এমনো গাড়ি আছে টিভিতে আছে মাছে হাতের সব আঙুল আমরা সাথে করেছি। আমি বাড়িতে ছিলাম না, আমি ছিলাম আমার সাথে মারা গেছে। আর যে প্রশ্ন করতে এর উত্তর দেন। কি কিছে গেছে কি কোথায় গেছিল, কি গেছিল কারণে ওই ফরমানের মেয়ারে নিয়ে, ফরমানের মেয়ে আমার ছেলেরে নিয়ে গেছে, এনে জবান বন্ধু দিছে, মেয়াই দিছে বলে আমি মেহেদির আনি নাই, মেহেদির আমি আনছি, আমার মেহেদি আনি নাই। জবান বন্ধু দেওয়ার পরে এখানে আকস নামা করছি, আকস করছি, কাগজ মেয়ে কাগজ বুঝে দিছি, আমার ছেলেরা আমি বুঝে নিয়ে এসেছি। তারপরে ওরা করে এই দেখতে এই 3 দিন আগে আমার ছেলের দৌড়ে নিয়ে এসে হুমকি দিছে। তারপরে আমি দেখতে আসলাম না খেয়াল এমনি করে। আপনারা কি মনে করছেন যে এই মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে, না স্বাভাবিক মৃত্যু? স্বাভাবিক না, স্বাভাবিক না, স্বাভাবিক থাকলে তাহলে হেনকে হুমকি দিল কে? এনকে নাটি নইছে, সাবল নিয়েছে, এনকে লোকে নিয়েছে। আপনি জবান মধ্যে ঠিক মতো দেন। মেয়েরা যখন নিয়ে গেছে তখন ও আমার বাড়িতে গেছিল, আমার বাড়িতে যা কইছে যে তোমার ভাইয়ের পোলা নিয়ে গেছে। পরে আমি কিছু আছে ঠিক আছে দেখতাছি। পরে ভাবিরে বাইরে কইছি, ভাবিরে আর বড় ভাইটারে বলছি, পরে কয় যে আমরা তখন পর্যন্ত খোঁজ পাই নাই। আচ্ছা তারপরে থেকে সকালবেলায় খোঁজ পাওয়ার পরে পরে বলছে যে রাস্তায় তাকে ওই যে ইয়ে থেকে ধরছে, চৌকি থেকে ধরছে। পরে সেখানে মনে করুন যে আমার এলাকা থেকে ওই যে ভাই ছিল রাস্তায় মারছে, দৌড়ে ওই ইয়ে মারছে, ওই হকের ছেলে ওরা মারছে। তারপরে ওকে মারা থেকে মনে করেন যে ওরা কোনো কিছু মনে করে নাই, আছে ঠিক আছে মারছে। পরে মেয়ের কাছ থেকে স্বীকারোক্তি নিছে, মেয়ে বলছে যে মেহেদিরে আমি নিয়ে আইসি, মেহেদি আমার নিয়ে আহি নাই। পরে বড় ভাই দূরে মারছি। পরে হে বিচারের সময় মানুষের সবাই খাড়াইয়া হেরে দাপি দিছে, মারকে তোমাকে সামনে। পরে হেটা মীমাংস করে হেরে 10টার দিকে দৌড়িয়া বলে নিয়ে আসছে। পাশের বাড়ির ছেলে এমনি অসুস্থ ছিল, তারে ধরবার নিয়ে গিয়ে পরে পোলাহানি করছে, কিন্তু খাওয়াইয়া মাথা নিতে পানি ডাইলে তার সুস্থ করি। পরে ওই ছেলে থেকে দৌড়ে নিয়ে আসছে। আমার ভাইয়ে বলছে যে এলো আমার ঘরে দৌড়ে নিয়ে আসছি। পরে বাইরে আমার কাছে গেছে। পরে আমি বাইরে গেছি যে কে উঠে গেছে। পরে শুনছি যে একটা অসুস্থ পোলারে হেরা এলো, মনে করেন যে একটু পানি টানি খাওয়াইয়া সুস্থ করবো, আসি কিছু খাওয়াইয়া। তারপর হিন্দি আসছে কালকে রাত্রে মনে হয়। তারপরে সারাদিন কাজ করছে, ছেলেটা সারাদিনও কাজ করছে, কাজ করে সন্ধ্যায় আইসে গোসল করছে। তারপরে ভাবিরে কইছে ভাবি আমার ভাত দাও। 8টার দিকে খাবার খাইছি, খাবার খাইয়া সুস্থ পোলাহান। তারপরে দোকানে গেছে, দোকানে যে 1 কাপ চা খাইছে আর একটা পিয়ালা খাইছে, 10 টাকা জিনিস খাইয়া আইয়া নিয়ে ঘরে শুনছে। ওর বড় ভাই 10টার দিকে আইসি। আর পরে দেখে যে পরে মোবাইল বাজছে। পরে যখন মোবাইল বাজছে তখন এলো ওর ভাইয়ে মোবাইলের শব্দ পাইয়া আর ওর ভাই ডাক দেনে করে শুয়ে রয়েছে দরজা দিয়ে। তারপরে মনে করেন যে ভাইয়ে যা শুয়েছে, ওই আমার কাছে ভাই ওর বাড়ি ভাবি দিতে ছিল না, আমার মা অসুস্থ, আমার মা যে আমার কাছে রাতে আসা। পরে ভাইয়ে কইছে যে এলো ওইটা না তোর ভাইয়ে নিয়ে জবা করে পড়ে রয়েছে, খালি গায়ে বাড়ি পড়ে রয়েছে। পরে আমার ভাইয়ের ছেলে আর ভাইয়ের ছেলের বউ আমার দেখতে দৌড়িয়া গেছে, যা বলছে যে এলো ফুবু গেট খুলুন। আমি বলছি কে চুরাইছে এবার কয় না ফুবু আমি শুন না, আমি গেট খুলুন ফুবু। এবার আমি গেট খুলছি, ওর বউ কয় ফুবু গেট খুলুন। আচ্ছা দেখি যে আমার ভাইয়ে আমি কিছু বাইশ আছি, ওখান থেকে আমার ভাইয়ের দৌড়ে নিয়ে একটু বড় হয়েছে, পায়খানা করে দিচ্ছে। আমার চাষা উদিরা দেখতে নারী নেই, হাসপাতালে নিয়ে আসছিল, কিন্তু হাসপাতালে নেওয়ার মতো মনে করেন যে তার ভুই নাই, খালি ঢাক দেয় এভাবে রয়েছে, হালকা চুন রক্ত। আপনারা চাচ্ছেন যে তদন্ত করে কি হয়েছে কিভাবে হইলে প্রয়োজনীয় ব্যবস্থা নিক প্রশাসন। ওখান দেখে যে না তার নারী তার কিছুই নাই, একবারে মনে করেন যে হাত পা ঠান্ডা হয়ে গেছে, অবস্থা হয়েছে। তারপরে পায়খানা করছে। কোন জখম টখম আপনারা দেখতে পাচ্ছেন? না আমরা কোনো জখম টখম দিই না, মাইরা রেখে দিচ্ছে। ও জখম ছিল। এই যে জায়গায় জায়গায় দিয়ে থুতাই গাড়ি আছে টিভিতে আছে মাছে হাতের সব আঙুল আমরা কাটি ফেলেছি। আবার এই যে
আমরা কিন্তু তার জবান পাই নাই, তার জখম আমরা দেখছি। ঠিক আছে, হাত দিয়ে মনে করেন এভাবে যদি করছে গলার মধ্যে। ঘরে বাকি সকলের কাছে প্রশাসনের কাছে চাওয়া হইল প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে কোনো নিরপরাধ লোক যাতে এখানে দোষী সাব্যস্ত না হয়, তারপরে প্রকৃত দোষী যদি কেউ থাকে তার প্রয়োজনীয় বিচার হোক, সেটা চান আপনারা? আমরা সেটাই, আমরা বিচার চাই, আমরা ভালো বিচার চাই যে অপরাধ ছিল না, একটা সুস্থ পোলাপান ঘরে খাবার খাইছে, তারে নিয়ে মারছে, মাইরা আবার ঘরে সময় রাখছে। ওই আমার কিছু মনে করছেন আপনারা? না মারছে, হ্যাঁ, মারার কথা কেন মনে হয় একজনের? দেখছি আমরা কিভাবে আঘাত করছে, কিভাবে না করছে আমরা দেখছি না। এই জন্য রক্ত আছে, এই জায়গায় ফুলে গেছে গা, ইন্দা রক্ত আছে। তারপরে আপনার এই যে জায়গা, এই জায়গায় ঝিলতে, এই জায়গায় দাগের নাল দেখছি। আর রক্ত ইয়াবরা দেখলাম হুমকি দিছে ইয়ার আগে, ওই যে মারবানি। কদিন আগে হুমকি দিছে? 3 দিন 4 দিন আগে। 4 দিন আগে হুমকি দিছে। হ্যাঁ, হুমকিতে লাঠি নিয়ে আইছে। কে এরকম? এই যে ফরমানের পোলা আর ফরমান সাদি মেহরের নাম নাকি মূলত কি আর ফরমার ছিল, ওর মারার আছে কেন? কি জন্য মাসে উজার নিয়ে গেছে হেগে। ও আবার প্রকাশ করছে, ইউনিট প্রকাশ করে গেছে, ফরমান প্রকাশ করছে যে ওরে জীবনের কাম শেষ দিয়ে যান, আমার যত টাকা লাগে আমি আসি।